হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। তো বিকালবেলা নাস্তা বানানোর জন্য চলে আসলাম। তো আজকে বিকালবেলা মুড়ি মাখা খাবে বলছে, সেই জন্য ভাবলাম মুড়ি মাখাতে গেলে তো ছোলা বুট ছাড়া ভালো লাগে না, সেই জন্য কিছু ছোলা বুট বানাতে আসছি। তো মুড়ি মাখাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ছোলা বুটটা বানিয়ে নিব। তো ফ্রাই প্যানে দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে এখানে ছোলা বুটগুলো দিয়ে দিব, কারণ এইভাবে তেলে ছোলা বুটটা একটু ভাজি ভাজি করে নিলে ছোলা বুটটা খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি এইভাবেই করি। আর যেহেতু পরবর্তীতে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব, সেই জন্য তেলটা একটু কমিয়ে দিচ্ছি এই পর্যায়ে। এখানে কিন্তু সয়াবিন তেল ইউজ করছি, আর মাখানোর সময় আমি সরিষার তেল ব্যবহার করব। 2-3 মিনিটের মতো আমি এরকম তেলে ভাজি ভাজি করে নেব ছোলা বুটটা, ঢাকনাটা ঢেকে ভাজি করব। তো ছোলা বুটটা আমি 2-3 মিনিটের মতো ভাজি ভাজি করে নিলাম। আর দেখেন এখন 2-3 মিনিট পরে এরকম হয়েছে। এখন এখানে অ্যাড করে দিব আমি লবণ, হলুদের গুঁড়ি, তারপরে একটু রসুন বেটে নিচ্ছি, আর এখন একটু জিরা বেটেও দিয়ে দিব। জিরাটা দিয়ে ভালো মতো মিক্সড করে ছোলা বুটের সাথে তারপর আবার ঢাকনা দিয়েও 2 মিনিটের মতো তেলে ভাজি ভাজি করে নিতে হবে। তো 2 মিনিটের মতো ভাজি ভাজি করে নিলাম। আর এখন এখানে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা এখানে কমিয়ে দিব, কারণ আবার যখন মাখিয়ে নিব তখন একটু কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিব, সেজন্য এখন এখানে কমিয়ে দিলাম। দিয়ে এরকম আবার 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। তো 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম। আর 2টা আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলাও এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে একটু ভাজি ভাজি করে নিলাম। আলু না দিলে কি হয়, এই যখন মুড়ি মাখাবো তখন মাখানোটা ভালো লাগে না দেখতেও, আবার খেতেও ভালো লাগে না আলু না দিলে, সেই জন্য আলুটা দিয়ে দিলাম এইভাবে। দিয়ে এখন এখানে পানি অ্যাড করে দিব। যেহেতু আমি একটু সময় নিয়ে ছোলা বুটগুলো ভাজি করছি, বা আগে থেকে যেহেতু ছোলা বুটটাও সিদ্ধ করে রাখছিলাম, সেই জন্য এখন এখানে পানিটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে ছোলা বুটটা কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আর পানিটা আমি কমিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা ডেকে নেব। এখন কিছুক্ষণ রান্না করতে করতে এক পর্যায়ে দেখেন এরকম হয়ে আসছে, আর আমার পানিও কিন্তু এখানে শুকিয়ে আসতেছে ধীরে ধীরে। আর পানিটা কিন্তু ফুললিভাবে শুকিয়ে নিতে হবে, ভালো মতো যদি না শুকিয়ে নেই তাহলে কিন্তু মুড়ি মাখাটা আমার নরম হয়ে যাবে, সেজন্য পানিটা ভালো মতো শুকিয়ে নিতে হবে। আর এই সময় একটু লবণটাও চেক করে নিতে পারেন যে ছোলা বুটের লবণটা ঠিক হয়েছে কিনা। দেখেন শুকাইতে শুকাইতে আমি এরকম করে নিছি। আর এখন কিন্তু চুলার জালটা অফ করে দিব, আর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে নিব। কিছু ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব, চুলার জালটা অফ করে দিয়ে। তো ছোলা বুটটা আমি নামিয়ে নিছি, আর আমারটা এরকম হয়েছে। এখন কিন্তু মুড়ি মাখিয়ে নিব। এই তো রেডি করে নিছি আজকে আমার মুড়ি মাখাটা। আর মুড়ি মাখাটা এরকম হয়েছে। বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ, সরিষার তেলটা বেশি করে দিয়ে মাখিয়ে নিলাম। তো মাখানোটা শেয়ার করি নাই, যেহেতু এক হাত দা মাখাবো আর এক হাত দা মোবাইলটা ধরে রাখলে নড়াচড়া হবে বেশি মোবাইলের, সেই জন্য মাখানোটা শেয়ার করি না। এখন সবাই মিলে মুড়ি মাখাটা খাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে বিকেলের মুড়ি মাখাটা কীরকম হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।